জীবিত ব্যক্তির জীবন চ্যালেঞ্জ, দুঃখ, সমস্যা, ব্যথা এবং কঠিন সিদ্ধান্তে পরিপূর্ণ। আসলে জীবনে আমাদের প্রত্যাশা অনুসারে যখন কোনো কিছু ঘটে না, তখনই আমাদের জীবন থেকে সুখ হারিয়ে যায়। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার আমাদের জীবনে আশা, নিরাময় এবং সেই সাথে আনন্দ প্রদান করে। জগতের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সমস্ত মানুষের জীবনে এই সবকটি পরিস্থিতি একবার না একবার হলেও আসে। প্রকৃতপক্ষে একবার নয়, বহুবার আসে। কারণ জীবনের মানেই হলো ওঠা নামা। একজন জ্ঞানী ব্যক্তি তাই জীবন সম্পর্কে বলেছেন যে জীবন 100 মিটারের দৌড় নয়, জীবন হলো ম্যারাথন। কারণ একজন দুঃখী এবং অসুখী ব্যক্তি খুব সহজেই হয়ে ওঠা যায়, কিন্তু সুখী হতে প্রত্যেকটি মানুষকে শিখতে হয়। আর তাই আজ আমরা এই ভিডিওতে 5টি বিষয় আলোচনা করব, যেটা শিখতে পারলে আপনি হয়ে উঠবেন একজন প্রকৃত সুখী মানুষ। তাই শুরু করার আগে খুব তাড়াতাড়ি বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটা অন করে রাখুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি আপনি সর্বপ্রথম দেখতে পান। প্রকৃত সুখী ব্যক্তি হওয়ার জন্য প্রথম পদক্ষেপ, ঈশ্বরের ওপর ভরসা রাখুন। গালাতীয় 3:26 লেখা আছে, কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। অর্থাৎ যতজন ব্যক্তি প্রভু যিশুকে তাদের জীবনের প্রভু হিসেবে স্বীকার করেছেন, তারা প্রত্যেকে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার লাভ করেছেন। অর্থাৎ এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা সকলেই ঈশ্বরের সন্তান, যার অর্থ হলো তিনি আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের জন্য তার একটা মহান পরিকল্পনা রয়েছে। পৃথিবীতে থাকাকালীন আমাদের অভিজ্ঞতা অর্জনের জন্য বেশ কিছু পরীক্ষা এবং কষ্টের সম্মুখীন হতে হয়, যার ফলে আমরা জীবনে বেশ কিছু সময় নিজেকে অসুখী মনে করি। কিন্তু এটা আমাদের ভুলে গেলে চলবে না যে এই পরীক্ষা, এই কষ্ট, সমস্যা আমাদেরকে শেখার এবং বেড়ে ওঠার জন্য সুযোগ করে দেয়। আর এটা আমাদের বুঝতে সাহায্য করে আমাদের প্রকৃত ক্ষমতা কতখানি। আসলে তখনই আমরা বুঝতে পারি যে আমরা কঠিন কাজ করতেও সক্ষম। আর যখন আমরা বিশ্বাস করি যে ঈশ্বর জানেন কোনটা আমাদের জন্য সবচেয়ে ভালো আর সেটা আমাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন, তখন আমরা কঠিন সময়েও সুখ পেতে পারি। কারণ এর দ্বারা আমাদের বিশ্বাস আমাদের কল্পনার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। এর একটা খুব ভালো উদাহরণ আপনি বুঝতে পারবেন যে যতক্ষণ না চা পাতাকে আপনি গরম জলের ভেতর ফেলছেন, ততক্ষণ ওই চা পাতার ফ্লেভার কিন্তু আসে না। আপনি সারা দিন ধরে ঠান্ডা জলে চা পাতা ভিজিয়ে রাখলেও সেই ফ্লেভার আপনি পাবেন না যতক্ষণ না আপনি সেটা গরম ফুটন্ত জলে ফেলছেন। ঠিক তেমনিভাবে সমস্যাকে আপনি ভাবতে পারেন যে গরম জল, আর আপনি হলেন সেই ফ্লেভারের চা পাতা। নর্মাল পরিস্থিতিতে আপনি আপনার প্রকৃত ক্ষমতাকে কখনোই বুঝতে পারবেন না যতক্ষণ না আপনার জীবনে সমস্যা আসছে। সমস্যার পরিস্থিতিতেই আপনার ভেতরের সুপ্ত ক্ষমতা আপনাকে এবং সবার সামনে প্রকাশ করতে সাহায্য করে। সেই জন্য আপনার মনোভাবকে বদল করুন এর দ্বারা যে সমস্যার পরিস্থিতিতে নিজেকে অসুখী না ভেবে সেই সময়ও নিজেকে সুখী রাখুন এবং ঈশ্বরের প্রতি ভরসাকে দৃঢ় করুন। জীবনে নিজেকে সুখী করে তোলার দ্বিতীয় পদক্ষেপ হলো প্রভু যিশুর ওপর ফোকাস রাখুন। আপনি যখনই নিজেকে দুঃখী, অসুখী এবং চিন্তাগ্রস্ত অবস্থায় পান, তখনই প্রভু যিশুর দিকে ফিরে যান, প্রার্থনা করুন, তার বাক্যকে পড়ুন এবং তার দ্বারা এবং তার শিক্ষার মধ্যে আপনি আপনার জীবনের সুখ, শান্তি এবং নিরাময়ের পরিস্থিতিকে অবশ্যই লাভ করতে পারবেন।
যখন 16 অধ্যায় 33 পদে প্রভু যীশু বলেছেন, তোমাদের এই সব বললাম যেন তোমরা আমাতে শান্তিতে থাকো। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করেছি। প্রভু যীশু আপনাকে এবং আপনার জীবনের সমস্ত দুঃখের পরিস্থিতি, সুখের পরিস্থিতি, সব রকম পরিস্থিতিকে পুরোপুরিভাবে জানেন। তিনি আপনার আমার জন্য পৃথিবীতে এসেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, যাতে আমরা তার সাথে আবার বেঁচে থাকার জন্য আশা করতে পারি। আমরা যদি আমাদের জীবনকে তার শিক্ষার ওপর কেন্দ্রীভূত করতে পারি, তবে আমরা সত্য ও সেই অনন্ত আনন্দকে উপভোগ করতে পারব, যা যে কোনো কষ্টকে খুব সহজেই ভুলিয়ে দিতে পারে। জীবনে সুখী হওয়ার 3 নম্বর পদক্ষেপ হলো কৃতজ্ঞ হওয়া। যে কোনো পরিস্থিতিতে সুখ খোঁজার জন্য একটি গুরুত্বপূর্ণ উপায় হলো কৃতজ্ঞ হওয়ার মতো জিনিস খুঁজে পাওয়া। আপনি কি মনে করেন যে আপনার কাছে এমন কিছু বিষয় আছে যার দ্বারা আপনি কৃতজ্ঞ হতে পারেন? আপনি যেমনই হন না কেন, আপনার জীবনে কৃতজ্ঞতা প্রকাশ আপনাকে আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে বদলাতে সাহায্য করবে। খুব ছোট এবং খুব সাধারণ জিনিসগুলো নিয়ে যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তবে দেখবেন আপনি নিজেকে অন্য সবার থেকে সব থেকে বেশি সুখী ব্যক্তি হিসেবে আবিষ্কার করতে পারবেন। কারণ আপনার জীবনের পরিস্থিতি যাই হোক না কেন, জীবনের ভালো দিকগুলোর প্রতি আপনি যখন বেশি মনোযোগ দেবেন, তখন এটা আপনাকে সুখী ব্যক্তি হতে সাহায্য করবে। শুধু তাই নয়, কৃতজ্ঞতা আপনাকে ঈশ্বরের সাথে একটি ক্লোজ রিলেশনশিপ গড়ে তুলতেও সাহায্য করবে, যার দ্বারা আপনি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে কতটা দিয়ে আশীর্বাদ করেছেন। নিজেকে সুখী করার জন্য 4 নম্বর পদক্ষেপ হলো আশাকে ছেড়ে দেবেন না। আমাদের জীবনে সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী ঘটে না। অনেক সময় এমন কিছু ঘটে যেগুলো আমরা ভাবতেও পারি না, কারণ জীবনকে আমরা আমাদের মতো করে লিড করতে পারি না। কিন্তু সমস্ত পরিস্থিতির জন্য আমাদের প্রতিক্রিয়া কেমন হবে সেটা আমরা ঠিক করতে পারি। আর এই জন্যই যে কোনো পরিস্থিতিতে আমাদের আশাকে কখনোই হারাতে দেওয়া যাবে না। পরীক্ষা, সমস্যা এবং দুঃখের পরিস্থিতিতে আমরা কিভাবে রিয়্যাক্ট করব সেটা আমাদের ওপরেই নির্ভর করে। দৃঢ় সংকল্প এবং আশা নিয়ে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করা সবসময় সহজ নাও হতে পারে, কিন্তু যত বেশি করে আমরা এটা করতে পারবো, ততই আমরা আমাদের জীবনে সুখকে অনুভব করতে পারবো। আর সেই জন্যই জীবনে সুখী হওয়ার জন্য নিজের আশাকে কখনোই হারাতে দেওয়া যাবে না। জীবনে সুখী হওয়ার 5 নম্বর পদক্ষেপ হলো নিজের বাইরে অন্যদের নিয়েও চিন্তা করতে শিখুন। জীবন যখন কঠিন, সমস্যা এবং দুঃখের পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে চলে, তখন সবসময় নিজেকে নিয়ে চিন্তা করাটাই খুব স্বাভাবিক। কিন্তু সমস্যার সময়ও নিজের সাথে সাথে অন্যকে নিয়ে চিন্তা করার চেষ্টা এবং অন্যদের সেবা করার উপায় খুঁজে বের করা আপনাকে সুখী করতে অনেকটাই সাহায্য করবে। আপনার সেবার মনোভাব আপনার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতেও সাহায্য করতে পারে, কারণ আপনি যখন অন্যদের জন্য আশীর্বাদের মাধ্যম হচ্ছেন, তখন সেই আশীর্বাদ আপনার জীবনকেও সমৃদ্ধ করবে এবং এর দ্বারা আপনি প্রকৃত সুখী মনোভাব সম্পন্ন ব্যক্তি হয়ে উঠতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাই অনুরোধ অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে পারেন। এবং সেই সাথে ধন্যবাদ জানাই আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এবং অবশ্যই প্রার্থনা করব আপনাদের জন্য যেন ঈশ্বর আপনাকে প্রকৃত সুখী ব্যক্তি হয়ে উঠতে সাহায্য করেন।